আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে মদিনার এক প্রান্তে থাকতেন এক অসহায় বৃদ্ধা নারী। তিনি এতটাই দুর্বল ছিলেন যে নিজের ঘরের কাজও ঠিকমতো করতে পারতেন না। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতেন ঘরের কাজ হয়ে গেছে, পানির পাত্র পানিতে ভরপুর, খাবার প্রস্তুত। বৃদ্ধ ভাবতেন, কে এই মানুষ যে প্রতিদিন আমার এত এত উপকার করে যায়, অথচ নিজের পরিচয়টুকু গোপন রাখে। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আজ আমি গোপনে দেখব এই রহস্যময় মানুষটিকে। তিনি রাতের অন্ধকারে ঝোপের আড়ালে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন ধীরে ধীরে বৃদ্ধের ঘরের দিকে একজন লোক এগিয়ে যাচ্ছে এবং ঘরের মধ্যে নীরবে প্রবেশ করছে। বৃদ্ধের কাজগুলো আপনভাবে সযত্নে করে দিচ্ছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে ধীরে ধীরে বৃদ্ধার ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। কাছে গিয়ে তিনি যে লোকটিকে দেখলেন, তিনি একেবারে অবাক হয়ে গেলেন। সেই লোক আর কেউ নয়, মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই কাজটি এত নীরবে করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে বলেন, হে ভাই ওমর, আমি এমন কাজ এজন্যই করি যে মালিককে দেখানোর জন্য, যে মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজটুকু করতেছি, সেই মালিক তো আমাকে দেখছেন। আমি জনগণের প্রশংসা চাই না, আমি চাই সেই মহান রবের সন্তুষ্টি। সম্মানিত ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।